Welcome back to the next lecture of transformation angle. Okay, transformation formula. তো আগেরটা আমি সাম থেকে প্রোডাক্টের কনসেপ্টগুলো বললাম, ঠিক আছে। আর একটা সাম করি দিই, 10টা সাম হয়েছিল। নাম্বার 11 লেট ইফ sin x plus sin y equal to root 3 into cos y minus cos x, then so that sin 3x plus sin 3y equal to 0, ঠিক আছে। তো sin x plus sin y মানে sin দুটো সাইনের সাম আছে, আর দুটো কসের ডিফারেন্স আছে, তাহলে আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করে একটা কমন পার্ট পাবো। তো শুরু করি। কি আসছে, এটা sin c plus sin d করে 2 sin x plus y by 2 into cos x minus y by 2, ক্লিয়ার, is equal to root 3 into দেন কি আসবে 2 sin y plus x by 2 into sin x minus y by 2। ফর্মুলা কি ছিল, d minus c by 2 ছিল তো। ওকে, তো এখান থেকে একটা কমন আসছে, সেটা হচ্ছে sin of x plus y by 2, ঠিক তো। ওটা কেটে দিস না, ওটা একটা কেস হতে পারে বোথ সাইডে গিয়ে। আমি ছোটবেলায় কি করতাম, যে x স্কয়ার ইকুয়াল টু 2x এসছে, বোথ সাইডে x ক্যান্সেল করে দিলাম, x ইকুয়াল টু 2। তো এটাকে তো অন্যভাবে সলভ করা যায়। x স্কয়ার ইকুয়াল টু 2x হলে এক সাইডে নিয়ে x স্কয়ার মাইনাস 2x ইকুয়াল টু 0, x টা কমন নে, x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে আইদার x ইকুয়াল টু 0 আর x ইকুয়াল টু 2। তো দুটো রুট বেরোতো তো। যখনই কোনো জিনিস ক্যান্সেল করবি, নিউমারেটর বা ডিনোমিনেটরে ক্যান্সেল করলে কোনো প্রবলেম নেই, বিকজ ওটা 0 হতে পারে না। কিন্তু লেফট হ্যান্ড দু সাইডে কখনো ক্যান্সেল করতে হবে, এক সাইডে নিয়ে আসিস, তাহলে একটা রুট পাবো আমরা। এই যে ডাইরেক্ট কেটে দিয়েছিলাম, তাহলে আমি 0 রুটটাকে মিস করে ফেলছিলাম, ঠিক কি না। তাহলে কোনো জিনিস ক্যান্সেল দুম করে করবি না, একমাত্র নিউমারেটর বা ডিনোমিনেটরে ক্যান্সেল করা যায়, কারণ ওখানে 0 হবে না। ডিনোমিনেটর ক্যান্সেল করা যায়, 0 হবে না, ঠিক আছে। নিউমারেটর রিলেটেড কোনো কিছু হলে একটু ভেবে চিন্তে কাজ করিস, ঠিক আছে। ওকে, তাহলে আমি এইটা আইদার 0 লিখি দেবো ডাইরেক্ট, নালে এক সাইডে নিয়ে আই ফার্স্ট, ঠিক আছে। দুটোকে এক সাইডে নিয়ে আই। সো লেফট হ্যান্ডে নিয়ে আসছি sin of x plus y by 2 into cos of x minus y by 2 minus root 3 sin of x plus y by 2 into sin of x minus y by 2 equal to 0। এখান থেকে sin of x plus y by 2 কমন নিয়ে নে, ব্র্যাকেট হবে cos x minus y by 2 minus root 3 sin x minus y by 2 is equal to 0। তাহলে আইদার একটা আসছে এখান থেকে x plus y is equal to 0, এটা কেস হলো sin of x plus y by 2। তাহলে এখান থেকে x plus y by 2 হচ্ছে 0, x plus y equal to 2 আর y equal to minus x, yটাকে x এ কনভার্ট করলাম, ঠিক আছে। যদি এখানে আমি জেনারেল ভ্যালু নিয়ে নিই, কিন্তু এখনো লিখেছিলাম না sin x 0 হলে n পাই হয়, দেখবি লিখেছিলাম গ্রাফের সময়। তখন বেসিক্সটা নিয়ে কাজ কর, পরে মানে বড় হলে আর কি, কিছুদিন পরে যখন জানতে পারবি তখন বলবো কি করতে হবে। এখান থেকে একটা কেস হলো, নেক্সট এখান থেকে কেস হবে x minus y by cos of x minus y by 2 equal to, এটা 0 হবে তো, 0 করলে equal to root 3 sin x minus y by 2 হবে, और cos of x minus y by 2 হচ্ছে root 3 মানে cos 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে হলো x minus y by 2 হচ্ছে 30 ডিগ্রি, और x minus y by 2 হচ্ছে 60 ডিগ্রি, x হচ্ছে y plus 60 ডিগ্রি বা 60 ডিগ্রি plus y। তাহলে x টাকে y কনভার্ট কর, এখানেও y টাকে x না করে x টাকে y করে দে না, x equal to minus y, ঠিক আছে। দুটো কনভার্সন পেয়ে গেলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে। এখান থেকে পেলাম আমি x equal to minus y ফার্স্ট কেস, সেকেন্ড কেস পেলাম x equal to 60 ডিগ্রি প্লাস y, ঠিক আছে, x minus y 60 ডিগ্রি। এবার লেফট হ্যান্ডে বসিয়ে x এর জায়গায় ভ্যালুটা দেখ হয়ে যাবে তোর প্রুফ। তাহলে LHS লিখছি sin of 3x plus sin of 3y। তাহলে একটা কেস নিলাম হয়ে x equal to minus y, তো পুট করছি sin of minus 3y plus sin 3y, sin of minus 3 হচ্ছে minus sin 3y plus sin 3y, কেটে গেল 0 হয়ে গেল, ঠিক আছে। এটা এক নম্বর হলো। দু নম্বর, এটা হচ্ছে x equal to 60 ডিগ্রি প্লাস y টা কর, 60 ডিগ্রি প্লাস y, তাহলে sin 3x মানে 3 into 60 প্লাস 3y হয়ে যাবে তো। হ্যাঁ, ইনটু করলে কত হবে, sin 180 ডিগ্রি প্লাস 3y প্লাস sin 3y। তাহলে sin 180 প্লাস 3 মানে কত, 2 into 90 প্লাস 3y, হ্যাঁ কি না। তাহলে করে এটা sin of 2 into 90 ডিগ্রি প্লাস 3y প্লাস sin 3y। কোন ডিগ্রি কত হচ্ছে, থার্ড কোয়াড্রেন্ট, sin নেগেটিভ মাইনাস sin 3y প্লাস sin 3y is equal to 0। ক্লিয়ার হচ্ছে এবার ব্যাপারটা, বোঝা গেল। আচ্ছা,
তাহলে আমরা কি করলাম, যে ট্রান্সফরমেশন ফর্মুলা শিখলাম, সেখানে সাম থেকে প্রোডাক্ট শিখেছি। এবার নেক্সট যে পার্টটা আসবে সেটা হচ্ছে প্রোডাক্ট থেকে সাম। ঠিক আছে, তাহলে হেডিং দিলে প্রোডাক্ট টু সাম। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখ, এটা আগেই লিখেছিলাম সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি অ্যাড করে এটা এসেছিল। এবারে ফর্মুলা লাগিয়েছিল, দেখ এটাকে একটা অ্যাঙ্গেল হচ্ছে, এটা একটা অ্যাঙ্গেল, মানে সাইন সি প্লাস সাইন ডি করে সাম থেকে প্রোডাক্টটা গেছিল। এবার ফর্মুলাগুলো রিভার্স আসবে, প্রোডাক্ট থেকে সাম, মানে এই ফর্মুলা লিখলাম, ঘুরিয়ে লিখলাম। ফর্মুলা একই, একবার এ বি এর টার্মে থাকবে, একবার সি ডি টার্মে থাকবে। দুটোকে এক রাখলে কি বলতো প্রবলেম করতে অসুবিধা হবে, এই জন্য একটা সি ডি লিখেছি, একটা এ বি দেখাচ্ছি। এটা প্রোডাক্ট টু সাইন এ কস বি কত হবে না, সাইন এ প্লাস বি, দেখ সাইন কস মানে ফার্স্ট পার্টটা, ফার্স্টে কি ছিল সাইন এ প্লাস, সাইন এ প্লাস বি মাঝখানে প্লাস সাইন এ মাইনাস, ঠিক। টু কস এ সাইন বি, টু কস সাইন বি কি হবে, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। এবার তুই বলিস স্যার তো কোনো জায়গায় ধরুন এরকম লেখা আছে টু সাইন এক্স কস 3x, আমি বুঝবি করে এটা টু সাইন এ কস বি অ্যাপ্লাই করবো না টু কস এ সাইন এ অ্যাপ্লাই করবো। মনে হয় কি এ ইজ গ্রেটার দেন বি করবি, তার তোদের সুবিধা আছে, আর কিছু না। তারপরে যা খুশি করতে পারিস, ওপরটাও ইউজ করতে পারিস, নিচেরটাও ট্রাই করবি এটাকে গ্রেটার দেন বি করার, মানে এটা টু কস এ সাইন বি অ্যাপ্লাই করার চেষ্টা কর, তাহলে ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে দুটো হলো টু সাইন এ কস বি আর টু কস এ সাইন বি। সিমিলারলি আমরা যদি cos a প্লাস বি লিখি, মনে করে দেখ এটা লিখেছিলাম আগে, cos a প্লাস বি আর cos a মাইনাস বি, আটবার কত এসেছিল টু cos a cos b, টু cos a cos b মানে হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos মানে সেকেন্ড রোতে ছিল। ঠিক আছে, একটা রো এর মধ্যে ফার্স্ট রোতে হবে sin cos cos sin, ঠিক আছে, এটা হলো ফার্স্ট কেস। সেকেন্ড কেসে ছিল cos a cos sin sin, ঠিক আছে, sin sin। তাহলে cos cos ছিল ফার্স্ট, cos এর দুটো সাম cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, আর এটা ছিল sin sin। sin sin এ কি হতো, এখানে একটু উল্টো ছিল না, মাইনাস এসেছিল না, মাইনাসের জন্য কি হলো ঘুরে গেল, মানে হওয়ার কথা ছিল cos of a minus b মাইনাস cos a প্লাস b, কিন্তু মাইনাসের জন্য এটা ঘুরে cos a minus b মাইনাস cos a প্লাস b। মাথায় রাখবি cos a minus b কি ছিল, গ্রেটার ছিল, ভ্যালুটা প্লাস ছিল, আর a প্লাস b টা মাইনাস ছিল। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা আগের চারটা করলি, এবার এই চারটা কর, এই চারটাতে করে তারপরে তো সামগুলো করতে পারবি। ঠিক আছে, এই সাম কিছুই নেই, প্রোডাক্টে থাকবে, একটা টু এক্সট্রা না থাকলে টু দিয়ে দিবি। প্রত্যেকটা ফর্মুলা টু সাইন এ কস বি, টু কস এ সাইন বি, টু কস এ কস বি, টু সাইন সাইন বি। তাহলে সাইন কোসাইন প্রোডাক্ট যদি থাকে একটা বাইরে থেকে টু নিয়ে নিবি, যদি টু না থাকে ফর্মুলা অ্যাপ্লাই করবি। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন লেখ, প্রুভ দ্যাট cos sin 5x into cos 2x। এটা নাম্বার 1 কোশ্চেন হচ্ছে sin 5x into cos 2x প্লাস এটা হচ্ছে cos 6x sin 3x, cos 6x into sin 3x is equal to প্রুভ করতে হবে তোকে sin 8x into cos x। এটা প্রুভ করে দেখি। তো লেফট হ্যান্ডে প্রোডাক্ট আছে তো, বাট এটা কোনো ফর্মুলা নেই যে sin a cos b sin a cos b cos a sin b আছে কি, সেম অ্যাঙ্গেল নেই তো। তাহলে কি করব, দুটো প্রোডাক্ট আছে, একটা হাফ নিয়ে 2 দিয়ে ইনটু করে দে, বাইরে হাফ নে 2 দিয়ে ইনটু কর, 2 sin 5x cos 2x প্লাস 2 cos 6x sin 3x হয়ে যাচ্ছে। এলিগেশন স্টার্ট করলাম। আচ্ছা এবার দেখ 2 sin a cos b ফর্মুলা কি ছিল, sin of a plus b অ্যাড করে 7x প্লাস sin a minus b মাইনাস করলে 3x, এই অবধি হয়ে গেল। sin 7x প্লাস sin 3x হয়ে গেছে, sin a plus b প্লাস sin a minus, এটা 2 cos a sin b, sin a plus b মানে sin 9x মাইনাস sin 3x, ক্লিয়ার, sin 3x ক্যান্সেল হয়ে গেল, বুঝা গেছে। তাহলে দেখ আবার কি চলে এসেছে, প্রোডাক্ট থেকে আবার সামনে চলে এসেছে ফর্মুলা sin 7x প্লাস sin 9x, 9x টা গ্রেটার আছে আগে লিখছি, প্লাস sin 7x। তো sin c প্লাস sin d অ্যাপ্লাই কর, কি ছিল 2 sin cos, তাই তো 2 sin c প্লাস d বাই 2 মানে 16x বাই 2 ইনটু sin, এটা আসছে c মাইনাস d করে 2x বাই 2, এই 2 ক্যান্সেল হয়ে গেল, sin 8x ইনটু sin x। তাহলে কি করলাম, শুধু হাফ নিয়ে একটা 2 ইনটু করে দিলাম, 2 sin a cos b এলো, ওটা 2 cos a sin b এলো, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আবার কেটে দেখ দুটো sin পাশাপাশি চলে এলো, মানে আবার sin c প্লাস sin d। ক্লিয়ার হয়েছে, তাহলে এই টাইপের সামগুলো সব হয়ে যাবে। ওকে, নাম্বার 2 লেখ একটা এনসিইআরটি সাম, তোদের বইতেও দেখতে হবে আরডি সাম হতে। নাম্বার 2 এটা লিখবি তুই cos 2x into cos x by 2, cos 2x into cos x by 2 সব প্রুফ দ্যাট কিন্তু, হ্যাঁ, মাইনাস cos 3x
cos 3x into cos 9x by 2 is equal to sin 5x sin 5x by 2, sin 5x into sin 5x by 2, ঠিক আছে? একই দেখ সেম প্রসিডিউর, ঠিক আছে? দুটো কসের প্রোডাক্ট অ্যাপ্লাই কর, নিজেরা কর জলদি, না পেলে দেখবে আমি করছি কিভাবে। শুরু করি। ওকে, তাহলে বাইরে হাফ নিলাম, 2 ইন্টু কর 2 cos 2x into cos x by 2 minus 2 cos 3x into cos 9x by 2, ঠিক করে অ্যাপ্লাই করিস ফর্মুলা, তাহলে হচ্ছে হাফ রাখলাম, 2 cos a cos b হচ্ছে cos a plus b, যদি অ্যাড করতে ভুল হচ্ছে এরকম লিখে কর, cos a plus b plus cos a minus b, কোনো চাপ নেই, ঠিক আছে? মাইনাস, এখানে ব্র্যাকেট দিবি কিন্তু মাইনাস আছে না, তাহলে cos কত হবে a plus b 3x plus 9x by 2, তারপরে কি মাঝখানে প্লাস হয় তো, তাহলে এটা মাইনাস ডাইরেক্ট করে দেবো নাকি ব্র্যাকেট দিয়ে প্লাস লিখবি, যেটা খুশি। এটা কর 3x minus 9x by 2, বোঝা গেল ব্যাপারটা? আলাদা করে দিলাম ব্র্যাকেট দিয়ে যাতে ভুলটা না হয়, 2 cos a cos b cos a plus b plus cos a minus b, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হাফ অফ, এটা করলে অ্যাড করে কত হচ্ছে cos 4x plus 5x by 2 plus cos 3x by 2 মাইনাস অ্যাড করে কত হচ্ছে 6 plus 15 by 2, তো cos 15x by 2, আর এখানে মাইনাস ভেতরে আছে কত cos অফ, দেখ এটা 6x minus 9x by 2 মানে minus 3x by 2, ঠিক কি না? এটা আসার কথা ছিল, কিন্তু যেহেতু cos মাইনাসটা কি করবে প্লাস করে দেবে, তো একটু ডিরেক্ট লিখতে পারি cos 3x by 2, ঠিক কি না? cos অফ মাইনাস এটা প্লাস cos থিটা হয়, তাহলে cos 3x by 2 ক্যান্সেল হয়ে গেল। এবার এলো cos c minus cos d, cos 5x by 2 minus cos 9x by 2, cos c minus cos d ফর্মুলা কি ছিল? c minus d তে sin, গুড, তাহলে হাফ অফ 2 sin c plus d, এটা অ্যাড ভালো করে, c plus d by 2 অ্যাড করলে কত আসছে 5x by 2 9x by 2 by 2, এটা দিতে বলিস না আমার, c plus d by 2 into sin d minus c by 2 9x by 2 minus 5x by 2 whole divided by 2, তো ফাইনালি এটা এলো, ক্যালকুলেশন ঠিক করে নে, এটা হচ্ছে 14 by 2 বলে 7x by 2, ঠিক আছে? এই সরি হ্যাঁ 14 তো এলো, কি ব্যাপার কিছু গড়বড় হলো নাকি রে? 6 15, ঠিক আছে, 5 আর 15 ছিল তো, ওফো নো, এটা 15 হবে, 9টা সরি 15 হবে, 15 তাহলে 5 প্লাস 15 হচ্ছে 20 বাই 2 হলো 10 বাই 2 হলো 5x, আর এটা হচ্ছে 10 বাই 2 হলো 5x বাই 2 হচ্ছে sin 5x, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সিধা কিছু না, প্রোডাক্ট ছিল করে দিলাম, ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেন তো এবারে, ওকে লেখ। আচ্ছা দেখ, যেটা হচ্ছে প্রুভ দ্যাট cos 3 pi by 13 plus cos 5 pi by 13, একটা প্লাসে দেওয়া আছে আর মাইনাস আর একটা প্রোডাক্ট, তাহলে একসাথে যদি প্লাসেও থাকে প্রোডাক্টও থাকে তুই যে কোনো একটা অ্যাপ্লাই কর, একসাথে দুটো করতে আসে না আবার, যদি এদিকে প্লাসটাকে ইন্টুতে করে দিস ওইদিকে ইন্টুটাকে প্লাসে, তো সামটা আলটিমেট কোনো কাজই হবে না, আবার ফিরে সেই কমপ্লিকেটেড হয়ে চলে আসবে, তো দুটোকে এক করবি, আইদার এই দুটোকে সাম থেকে প্রোডাক্টে করে দে, ওটা প্রোডাক্টে থাক, দেখবি কিছু কমন চলে আসবে, আর না হলে সামটাকে রাখ, প্রোডাক্টে ফর্মুলা অ্যাপ্লাই কর, তো যেটা পছন্দ হবে সেটা করতে পারিস, ঠিক আছে? আমি সামটা রেখে প্রোডাক্ট অ্যাপ্লাই করছি, তো সামটা রাখি cos 3 pi by 13 থাক প্লাস cos 5 pi by 13 এটাও থাক, ঠিক আছে? 2 cos a cos b ফর্মুলা কি ছিল? ব্র্যাকেট দিয়ে দিলে cos of a plus b অ্যাড করলে কত হবে 10 pi by 13 প্লাস cos of a minus b অ্যাড করলে কত হবে 8 pi by 13, মাইনাস হবে তো প্লাস হয়ে যাবে, তো cos of minus এটা প্লাস cos, এটা করলাম, কোনো কিছু কাটলো না, কপাল খারাপ, তাই না? ওকে নো প্রবলেম। দেখো কোনো লিঙ্ক পাচ্ছি কিনা, দেখ এই দুটো একই অ্যাঙ্গেল আছে 3 আর 5, ওইটা 10টাকে তুই চাইলে চেঞ্জ করতে পারিস, 10টা তো ঠিক আছে, 8টাতে চেঞ্জ করতে হবে, তো কি করবো এটাকে বলেছিলাম ক্লোজ মাল্টিপল, মানে 13 দিয়ে করে দিই, তো এটা 13 পাই মাইনাস 3 পাই করে দিলাম 10টাকে, মাইনাস এইটাকে কি লিখবো 13 পাই মাইনাস 5 পাই করে দিলাম। ও বাবা চলেই এসেছিল, ভালো করে দেখে নি না, এই জায়গাটা অ্যাডজাস্ট করা শিখেছিলাম তো পাই দিয়ে, এখন বুঝতে পারছি পাইটাকে সবসময় ডিগ্রিতে কনভার্ট না করে কিছুটা কনভার্সন করাটা ভালো, ঠিক আছে?
প্রথমে কোনো কমন আসছিল না, কিন্তু একেবারে 10টাকে আমি কনভার্ট করছি, কি করবো 13 এর কাছাকাছি 13 পাই মাইনাস পাই করে দিলাম, স্প্লিট করে কত হয়ে যাবে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 এটা রয়ে গেল। এটা cos স্প্লিট করলে হবে পাই মাইনাস পাই মানে কত রে 180 তো 2 into 90 ওকে গুড। এটা হবে পাই মাইনাস 5 পাই বাই 13 ক্লিয়ার হয়েছে ওকে গুড। মাঝখানে মাইনাস ছিল তো নাকি রে, পাই মাইনাস তো প্লাস হয়ে যাচ্ছে, কি ব্যাপার কাটার তো কথা ছিল, কোশ্চেনে কিছু গড়বড় করে দিয়েছি মানে আমি রে, কোশ্চেনটা প্লাস ছিল, সরি 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 এটা প্লাস, সেই তো বলি কিছুটা করে হচ্ছে কাটবে না কেন। ওকে এবার ঠিক আছে, তাহলে cos 3 পাই বাই 13 প্লাস cos 5 পাই বাই 13 রইল, cos পাই মাইনাস থিটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে, cos পাই মাইনাস থিটা হচ্ছে মাইনাস cos থিটা, মাইনাস cos 3 পাই বাই 13 মাইনাস cos 5 পাই বাই 13 ক্লিয়ার, ক্যান্সেল হলো, ক্যান্সেল হলো, কত এলো 0, বোঝা গেছে, একটু প্লাসে চেঞ্জ হতো ইয়াটা, ঠিক আছে। আমি যদি এদিকে শুরু করতে হয় cos c প্লাস cos d ওটাকে রাখ, দেখবি দুটোর মধ্যে একটা কমন ছিল, একটাই কমন আসবে, দুটো একসাথে আসবে না, ঠিক আছে, কমনটা কমন নিবি, ব্র্যাকেটের মধ্যে আবার আসবে cos c প্লাস cos d, ওটা অ্যাপ্লাই করবি, একটা cos 90 চলে আসবে, 0 হয়ে যাবে, ট্রাই করে দেখ, না পারলে তো আমি আছি ওকে। তাহলে নেক্সট সাম দেবো এবারে, বোঝা গেল, প্রোডাক্ট আর সাম থাকলে যে কোনো একটা অ্যাপ্লাই করবি, একটা রেখে দিবি। আচ্ছা আর যদি ধর ইয়েতে থাকে এরকম টাইপের একটা নাম্বার করে দিচ্ছি আমি, দেখ নাম্বার 4, prove that sin 9x into sin x into sin x plus cos 5x sin 5x sin 3x into sin 3x, এটা নিউমারেটর আছে, হোল ডিভাইডেড বাই cos 9x sin x into sin x plus cos 5x into sin 3x, এর ভ্যালুটা ইভালুয়েট করতে হবে, tan 6x প্রুফ দিচ্ছে, tan 6x নিজেরা করতে শুরু কর, ঠিক আছে, কোশ্চেন তো ঠিকই আছে পুরোপুরি। আচ্ছা দুটো করে প্রোডাক্ট আছে, দেখ সামের সময় কোনো চাপ ছিল না, প্রোডাক্টের সময় কি করতে হবে, একটা 2 লাগছে, 2 sin a cos b বা 2 cos a cos b, এটা 2 দিয়ে দে, মানে নিউমারেটর ডিনোমিনেটরকে 2 দিয়ে ইনটু করে দে, 2 sin 9x, ঠিক আছে, এটা করছি এলএচএস ফার্স্ট স্টেপ, তাহলে 2 sin 9x into sin x plus 2 sin 5x into sin 3x by 2 cos 9x into sin x plus 2 cos 5x into sin 3x, এবারে 2 sin a sin b কি ছিল cos a minus b অ্যাড করলে মাইনাস করলে 8x, ঠিক আছে, মাইনাস cos a plus b 10x, এটা cos a minus b মানে cos 2x minus cos 8x, এগুলো যে 2 cos a sin b মানে 2 cos sin b ছিল sin a plus b মানে sin 10x minus sin 8x plus 2 cos a sin b sin a plus b মানে 8x minus sin 2x, ক্লিয়ার হয়ে গেল, এখান থেকে 8x ক্যান্সেল, এখান থেকে হচ্ছে sin 8x ক্যান্সেল, নিউমারেটর এলো cos 2x minus cos 10x, ডিনোমিনেটর এলো sin 10x minus sin 2x, আবার দেখ cos c minus cos d sin c minus sin d হয়ে গেছে, অ্যাপ্লাই কর, তাহলে 2 sin c plus d by 2 অ্যাড করলে হচ্ছে 12x by 2 করে 6x into sin d minus c by 2 করলে হচ্ছে ডিফারেন্স হচ্ছে 8 বাই করলে 4x, এটা sin c minus sin d হচ্ছে 2 cos c plus d by 2 6x আর ডিফারেন্স হচ্ছে 8x by 2 করলে 4x, 2 কাটলো, ঠিক আছে, এটা চলে এলো tan 6x, তাহলে নতুন কিছু দেখলি, প্রোডাক্ট তাহলে 2 লাগছে, এটাই হচ্ছে কনসেপ্ট এখানে, প্লাস আর কোনো কাজ নেই, দুটো আবার cos চলে এলো, দুটো sin চলে এলো, ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে, তাহলে এগুলো কোনো চাপের তো লাগছে না মনে হচ্ছে, যা করেছি সেটার থেকে এটা অনেক ইজি করছি চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা একটা করে ভালো সাম দিই একটা, আচ্ছা প্রোডাক্টের কয়েকটা সাম দেখে বলে, দুটো করে প্রোডাক্ট ছিল, 3টে করে প্রোডাক্ট তাহলে কি করবো, নাম্বার 5 খুব ফেমাস সাম আছে, হ্যাঁ, prove that cos 20 degree into cos 40 degree into cos 80 degree, এর ভ্যালু দেওয়া আছে 1/8 প্রুভ করতে, মাঝে অনেক সময় 60 ঢুকিয়ে দেয়নি, 1/16 বলে,
তো cos 60 এমনিতেই হাফ, ওটা বসিয়ে দিই আগে, ঠিক আছে। তিনটে প্রোডাক্ট তাহলে কি করবো, দুটো দুটো নিতে হবে। কোন দুটো নেবো, যে কোনো দুটো নেই, 12 সাথে 20 40 নিতে পারিস, এই দুটো নেবো, ফার্স্ট লাস্ট নিতে পারিস না লাস্ট দুটো নিতে পারিস, ঠিক আছে। কর, শুরু করা যাক। cos 20 cos 60 40 cos 80, তাহলে প্রোডাক্ট যখন আছে প্রথমে কি লাগবে, একটা 2 লাগবে তো নাকি, হ্যাঁ কি না, তাহলে একটা 2 দে প্রথমে, হ্যাঁ তাহলে 2 হাফ দিয়ে বাইরে থেকে হাফ দিয়ে 2 দিলাম, যে কোন দুটো নিবি বল, ঠিক করে নেবে। তাহলে cos 20 রেখে দিলে ওইটা নিচ্ছি আমি, cos 20 কে রেখে দিচ্ছি, cos 20 থাক, এখানে নিচ্ছি 2 cos 80 cos 40, ঠিক আছে। এটির আগে লিখলাম, কোনো চাপ নেই। আচ্ছা 2 cos এ cos অ্যাপ্লাই করা যায়, ব্র্যাকেট দিলাম, cos a plus b অ্যাড করলে cos 120 মাইনাস cos a minus b করলে 40 প্লাস cos a plus b প্লাস cos a minus b, ঠিক আছে, বোঝা গেছে। অ্যাড করলাম 120 তো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল নাকি রে, 2 into 90 মাইনাস 60 1 and second মাইনাস হবে cos 60 ডিরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ বুঝতে পারছিস তো, তোর আগে করেছিস এগুলো, মাইনাস cos 60 হয়ে যাচ্ছে, নাহলে বসিয়ে দিতে পারিস আগে। যখন অ্যাপ্লাই করবেন একটা নোন অ্যাঙ্গেল চলে আসে, তাহলে মাইনাস cos 60 প্লাস cos 40, নোন অ্যাঙ্গেলের ভ্যালুটা পুট করে দেবে, cos 60 এর ভ্যালুটাকে পুট কর, তাহলে হাফ অফ cos 20 এটা থাকবে এখন মাইনাস হাফ প্লাস cos 40, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবারে cos 40 টা ইনটু করে দে cos 20 টা ভেতরে, বা এলসিএম টাকে করে নিতে পারিস আগে, হ্যাঁ যেটা খুশি। তাহলে এলসিএম করলে হবে -1 প্লাস 2 cos 40 হয়ে গেল বাই 2, কোনো বাই রাখছি না সামনে, ঠিক আছে, ওকে। তাহলে এলসিএম করা হয়ে গেল, এলসিএম থেকে 1/2 এর সামনে চলে 1/4, আর ভেতরে ইনটু করছে, এবারে দেখ cos 20 ডিগ্রি মাইনাস, এটা মাইনাস cos 20 হবে তাই তো, প্লাস 2 cos 40 ডিগ্রি cos 20 ডিগ্রি, হয়ে গেল কাজ, মাইনাস দিনটা হলো ভেতরে, গুড। তাহলে কত আসছে 1/4, ব্র্যাকেটে দেখো ফর্মুলা অ্যাপ্লাই করে ঠিকঠাক, মাইনাস cos 20 এলো, এবার দেখ 2 cos a cos b, তাহলে কি হচ্ছে, শুধু প্রোডাক্ট হচ্ছে, প্রথমে প্রোডাক্ট করলাম, প্রোডাক্টের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, নোন অ্যাঙ্গেলের ভ্যালুটা পুট করলাম, সিম্পলিফাই করলাম, এলসিএম করলাম, আবার যেটা এক্সট্রা ছিল সেটাকে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই যখনই করবি তখন আবার একটা 2 cos a cos b ফর্মুলা চলে আসবে, ঠিক আছে, এটা cos এ থাক sin এ থাক সব একই আসবে। এখানে ফর্মুলা অ্যাপ্লাই কর, cos of a plus b মানে cos 60 ডিগ্রি প্লাস cos a minus b মানে cos 20 ডিগ্রি, cos 20 কেটে গেল, cos 60 ভ্যালু বসিয়ে দিয়ে হাফ, তাহলে 1/4 ইনটু হাফ মানে 1/8, প্রুফ চলে এসেছে, ঠিক আছে। এই যেটা cos দিয়ে করলাম, যদি তিনটে sin দিতে করতো কোনো চাপ হতো, কোনো ডিফারেন্স, শুধু ফর্মুলা গুলো ডিফারেন্স, ঠিক আছে। দুটো এই যে cos গুলো sin তাহলে sin 20 রাখতাম, 2 sin টা রাখলাম, cos a minus b minus cos a plus b হতো, ওখান থেকে cos এর ভ্যালুটা পুট করে সিম্পলিফাই করতাম, তারপরে যে সাইনটা ছিল ইনটু করতাম, তখন এই যে cos cos আসছে ওখানে sin cos চলে আসতো, 2 sin cos এর ফর্মুলা জানিস, sin cos হলে sin a plus b plus sin a minus b, আর cos sin হলে sin a plus b minus sin a minus sin a plus b minus sin a minus, ঠিক আছে। তাহলে এটা হলো তিনটে cos এর প্রোডাক্ট, যদি কখনো থাকে তাহলে আমরা এটা করতে পারবো, ঠিক আছে। তাহলে এবার যদি কখনো sin থাকে তাও হবে, আর যদি tan থাকে তাহলে কি করব, দুটো সিরিজে ভেঙে নেবো, নিয়ে যা প্রসিডিওর করলাম পুরো সেম চলতে থাকবে, হ্যাঁ কোশ্চেন এবার tan দিয়ে আছে, tan 20 tan 40 tan 80, এই ভ্যালু দেওয়া আছে, প্রুফ করতে √3, তো এটাকে দুটো সিরিজ হবে, একটা sin এর সিরিজ, একটা কোসাইন এর সিরিজ, cos 40 cos 80, sin 20 sin 40 sin 80, এটা একটা সিরিজ হবে, মানে নিউমারেটরে যেটা থাকছে, বাই নিচে হচ্ছে cos 20 cos 40 cos 80, দুটো সামকে একসাথে করতে হবে, মোট কথা নিয়ে উপরে একটা 2 দে, নিচে একটা 2 দে, তাহলে আর আমাকে বাই হাফ করা দরকার নেই, এটা রয়ে গেল sin 20 টা, এখানে হবে 2 sin 40 ইনটু sin 80, এটা রয়ে গেল, নিচে হবে cos 40 থাক cos 20, এটা হবে 2 cos 40 cos 20 cos 80, এটা ফার্স্ট কাজ হলো। তারপরে দুটোর মধ্যে ফর্মুলা অ্যাপ্লাই করবি, তার মধ্যে নোন অ্যাঙ্গেল আসবে, 120 অ্যাঙ্গেল আসবে, ভ্যালুটা পুট করে দিবি, তারপরে এলসিএম করে দিবি, বাই আসবে বলে, নিয়ে আবার sin 20 টা মাল্টিপ্লাই, এখানে cos 20 টা মাল্টিপ্লাই করার পর আবার দেখবি 2 cos a cos b বা 2 sin a cos b এরকম ফর্মুলা চলে আসবে, সিম্পলিফাই করবি, কেটে কুটে দেখবি উপরে √3 গাইতে থাকবে, নিচে একটা √3 থাকবে, হাফ থাকবে, কেটে কেটে √3 আসবে, না পারলে তো আমি আছি, এতটুকু বোঝা গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 6,
কসের যদি একটা বড় দি কোশ্চেন, হ্যাঁ নাম্বার 6 দিচ্ছি দেখ, দ্যাট ইজ cos, লেখে এটা cos হচ্ছে cos alpha into cos 120 degree plus alpha to prove that plus into cos 240 degree plus alpha। ঠিক আছে, দেখ কোন দুটো নিবি, ফার্স্ট সেকেন্ড নিতে পারিস, তাহলে সেকেন্ড থার্ড নিতে পারিস, ফার্স্ট থার্ড নিতে পারিস, যেটা খুশি নেই, কোনো চাপ নেই। ঠিক আছে, এটা কিন্তু প্রুফ দিতে হবে 1/4 cos 3 alpha। তাহলে আগে একটা 4 দিয়ে ইনটু ছিল না, বা ইনটু না থাকলে আমরা ইনটু করতে পারি, কোশ্চেনটা প্রুফের সময় 4 ইনটু করে দিতে পারে, তাও হবে, একই কনসেপ্ট, নতুন কিছু নেই। ঠিক আছে, যেটা খুশি কর, এগুলো নিয়ে করতে পারিস। তাহলে করি। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলে রাখি যে 2 cos a cos b শিখেছি না, অন্য জায়গায় এটা অ্যাপ্লাই হয়। 2 cos a cos b ধর তুই জানিস ইকুয়াল টু cos কত এসছে a প্লাস b প্লাস cos a মাইনাস b। আজও কোথায় হয় জানিস, যখন কোনো জায়গায় 2 cos স্কয়ার থিটা ফর্মুলা বলে, অনেকে হাঁ করে বসে থাকে, কি অ্যাপ্লাই করবো? তো cos স্কয়ার থিটা মানে কি, দুটো ইকুয়াল, a আর b ইকুয়াল হয়ে গেছে, তাহলে 2 cos থিটা মানে cos 2 থিটা প্লাস কত যাবে এখানে, এটা 2 cos a cos b কত ছিল, প্লাস এটা ছিল তো 2 cos a cos b, এটা হচ্ছে cos a প্লাস b ছিল, তাহলে cos থিটা প্লাস থিটা হলো 2 থিটা প্লাস cos 0 হচ্ছে 1, তাহলে এই জায়গাটা অ্যাপ্লাই করে দিবি, 2 cos স্কয়ার থিটা জায়গায় cos 2 থিটা প্লাস 1। বোঝা গেল? এটা অনেকে বুঝতে পারে না যে 2 cos স্কয়ার থিটা এসে আসে, স্যার এই ফর্মুলাটা তো জানি না আমরা, তো 2 cos a cos b জানিস, তো a আর b তো ইকুয়াল বসিয়ে দে, বা 2 cos স্কয়ার থিটা লিখ 2 cos থিটা ইনটু cos থিটা, এই 2 cos a cos b অ্যাপ্লাই কর। ওকে, সাইনের জন্য একই অ্যাপ্লিকেবল। তো এটা অ্যাপ্লাই করছি, ধরে LHS প্রথমে ছোট অ্যাঙ্গেলটা রাখলাম আর বড় দুটোকে নিলাম টোয়াইস, তাহলে বাইরে হাফ দিলাম, 2 cos of 120 plus alpha into cos of 240 degree plus alpha। ওকে, তাহলে হাফ রইলো, cos alpha রইলো, এটা অ্যাপ্লাই কর, তাহলে cos of a plus b দিলাম 120 plus alpha plus 240 plus alpha plus cos a minus b দিলাম 120 plus alpha minus 240 minus alpha। ক্লিয়ার? alpha alpha cancel, so half of cos alpha রইলো, এখান থেকে অ্যাড করলে হচ্ছে cos 360 ডিগ্রি প্লাস 2 আলফা। ক্লিয়ার? আচ্ছা, প্লাস cos of মাইনাস থিটা প্লাস cos থিটা হয়ে যায়, তাহলে cos 120, cos 120 ভাগ করলে তো মাইনাস হাফ হয় নাকি রে? ওকে, এবারে দেখ 360 মানে কত, অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল 4 * 90 + 2 আলফা, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট চলে যাচ্ছে cos 2 আলফা। ক্লিয়ার? এটা মাইনাস হাফ হয়ে গেল, cos 120 মাইনাস হাফ করলি, বুঝতে পারলি কি করলাম, 4 * 90 + 2 আলফা, 4 * 90 প্লাস ফার্স্ট কোয়াড্রেন্ট cos ইভেন আছে, তাহলে cos 2 আলফা ডাইরেক্ট হয়ে গেল। ঠিক আছে, আর এটা মাইনাস হাফ, এলসিএম করতে বলেছিলাম মনে আছে, বাই এলে এলসিএম কর 2 cos 2 আলফা মাইনাস 1, গুড, cos আলফা দিয়ে ইনটু করে দেব 1/2, আর এটা 1/2 নিয়ে চলে সামনে 1/4 করে দিলাম, cos 2 আলফা ইনটু cos আলফা মাইনাস cos আলফা। ঠিক আছে, বোঝা গেল পুরোপুরি? ডিফিকাল্ট কিছু লাগেনি তো? গুড, এবার 2 cos a cos b অ্যাপ্লাই কর, তাহলে 1/4 2 cos a cos b হচ্ছে cos a plus b plus cos a minus b, অ্যাড করলে 2 আলফা প্লাস আলফা হচ্ছে 3 আলফা। তাড়াতাড়ি বলছি আমি খুব, ঠিক আছে? তাহলে এমনিতে স্পিড বাড়ি দেখিস, তার চেয়ে এটাই ভালো, cos 3 আলফা প্লাস cos আলফা, ক্লিয়ার, মাইনাস cos আলফা, cos আলফা ক্যান্সেল হয়ে গেল, 1/4 অফ cos 3 আলফা। প্রুফ চলে এসেছে, বোঝা গেছে? ইয়েস অর নো? ইয়েস, গুড। তাহলে 6টা হলো, আর কয়েকটা দেখি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন লেখ। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে প্রুভ দ্যাট tan of 60 degree plus theta into tan of 60 degree minus theta equal to 2 cos 2 theta plus 1 by 2 cos 2 theta minus 1। ঠিক আছে, ओके, तो शुरू कर, थोड़ा ट्राई कर है कि ना। तो ये सामने देखो क्या है, तुम्हारा tan में दिया हुआ है क्वेश्चन, प्रूफ तुम्हारा cos में है, ठीक है ना। ओके, तो कैसे करें इसको, tan a plus b या tan a minus b যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাস, সেটা কিসের টাইমে আসবে, tan এর টাইমে আসবে, সাইন করা আসবে না তো, তাহলে কি করবো, ওটাও একটা মেথড, tan এর টাইমে করা যায়, বাট এখন চাপ হয়ে যাবে, বিকজ cos টু থিটার একটা ফর্মুলা আছে tan এর টাইমে, যেটা এখন জানিস না, ওটা মাল্টিপল অ্যাঙ্গেলে গিয়ে জানবি। আবার বলছিলাম না, একটা চ্যাপ্টার সামার একটা ইন্টারলিঙ্ক আছে, তো বেটার আর কি অপশন থাকতে পারে এখানে। আমরা এখন তো কি শিখছি, প্রোডাক্ট, মানে দুটো সাইনের প্রোডাক্ট, দুটো কসের প্রোডাক্ট,
ট্যানগুলোকে সাইন কসে করলে কি ওরকম আসবে কিছু? দেখ তো এলএচএস আমি করি, এলএচএস থেকে স্টার্ট করি, ট্যানগুলোকে কি লিখতে পারি? সাইন বাই কস লিখতে পারি তো, সাইন 60 ডিগ্রি প্লাস থিটা বাই কস 60 ডিগ্রি প্লাস থিটা, আর এর আসছে সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা বাই কস 60 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে দেখ এবার ভালো করে ভেবে দেখ, তুমি এটাকে সিঙ্গেল অ্যাঙ্গেল ভাবি এ, তাহলে সাইন এ সাইন বি কস এ কস বি এসছে, দুটো সাইনের প্রোডাক্ট দুটো কসের প্রোডাক্ট। তাহলে এবার কি করবো, উপর নিচে 2 দিয়ে ইন্টু করে দিই, 2 সাইন 60 ডিগ্রি প্লাস থিটা ইন্টু সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা। সিমিলারলি নিচে দিচ্ছি 2 cos 60 ডিগ্রি প্লাস থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা। ক্লিয়ার হয়ে যায়? আচ্ছা, 2 সাইন এ সাইন ফর্মুলা কি ছিল? cos অফ a মাইনাস b, তাহলে cos অফ 60 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 60 ডিগ্রি মাইনাস প্লাস থিটা। ক্লিয়ার হলো? a মাইনাস, এখানে মাইনাস করলে মাঝখানে সাইনটা চেঞ্জ হবে, মাইনাস cos a প্লাস b, প্লাসে কোনো সাইন চেঞ্জ নেই, cos 60 প্লাস থিটা প্লাস 60 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই cos a প্লাস b ওকে প্লাস cos a মাইনাস b, 60 প্লাস থিটা মাইনাস 60 প্লাস থিটা। ক্লিয়ার হয়ে যায়? তো এটা ক্যান্সেল হলো, এখান থেকে থিটা ক্যান্সেল হলো, এখান থেকে 60 ক্যান্সেল হলো, এখান থেকে থিটা ক্যান্সেল হলো। সো ফাইনালি যেটা এলো সেটা হচ্ছে cos 2 থিটা, থিটা প্লাস থিটা হচ্ছে 2 থিটা, ঠিক আছে, মাইনাস cos 120 ডিগ্রি বাই cos 120 ডিগ্রি প্লাস cos 2 থিটা। cos 120 ডিগ্রি অনেকবার ইউজ করলাম ভ্যালুটা, বল মাইনাস হাফ, তাহলে এখানে প্লাস হাফ হয়ে গেল, এখানে মাইনাস হাফ। হ্যাঁ, এটা ডাইরেক্ট তুই বসিয়ে দিতে পারিস বা রাফ ওয়ার্কে দেখিয়ে দিবি। cos 120 ভ্যালু হচ্ছে 2 × 90 - 60, ঠিক আছে। তো এলসিএম করলে হবে কত, ওখানে 2 cos 2 থিটা প্লাস 1 বাই 2 কেটে যাবে, নিচে হবে -1 প্লাস 2 cos 2 থিটা। তাহলে প্রুফ চলে এসেছে তো, এটাই ছিল তো 2 cos 2 থিটা প্লাস 1 বাই 2 cos 2 থিটা মাইনাস 1। এটা খুবই ইম্পর্টেন্ট সাম, মানে এসএসসি এক্সামে অনেকবার দিয়েছে, ঠিক আছে, একটু ভালো করে নিস। আর বেশি সাম করাচ্ছি না আমি, আর একটা সাম করিয়ে দিই, নিয়ে এটাকে এন্ড করি, কেমন? ওকে, কোশ্চেন নাম্বার 8। এটা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট সাম আছে, ইভ্যালুয়েট দিয়েছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 1/2 sin 10 ডিগ্রি বা কোসেক দিয়ে দিতে পারে, মাইনাস হচ্ছে 2 sin হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে। এই ভ্যালুটা বের করতে বলেছে, দেখ কত আছে। তাহলে কোসেক থাকলে এটাকে সাইনে করে দিলে কি করবি, কোসেক দিয়ে থাকলে কোসেক কোনো কাজ নেই, এখানে সাইন দিয়ে আছে, ঠিক আছে। তাহলে এটাকে কাজ করতে পারি আমরা, এটাকে এলসিএম করতে পারি, হ্যাঁ কি না। এলসিএম হচ্ছে 2 sin 10 উপরে 1 মাইনাস 2 2 4 করতে ভুলিস না, 2 × 2 4 sin 70 sin 10। এই দেখতে পাচ্ছিস কি আসছে, দুটো প্রোডাক্ট চলে আসছে। ওকে, তাহলে এটা কি লিখবো, 2 × 2 করে দিই, আবার ভেঙে দিই এটাকে 4টাকে, যাতে 2 sin এ sin চলে আসে এই টার্মটা, বাই 2 sin 10। ক্লিয়ার হয়েছে? ওকে, 2 sin এ sin কত, sin a প্লাস b, তাই তো, sin 80 প্লাস sin a মাইনাস b sin 60, ঠিক আছে। ঠিক লিখলাম না, 2 sin হচ্ছে cos a minus b minus cos a plus b, cos of a minus b করলে 60 ডিগ্রি মাইনাস cos a plus b করলে 80 ডিগ্রি, ঠিক আছে। বলে গুড, 2 sin 10 বুঝা গেছে, কোনো চাপ নেই। cos 60 ভ্যালু তো নন, বসিয়ে দিয়ে মাইনাস 2 × cos 60 মানে হাফ প্লাস 2 × cos 80 বাই 2 sin 10, ঠিক আছে। ওকে, 1 - 1 কেটে 0 হয়ে গেল, তারপরে আছে 2 cos 10 আর 2 sin cos 20 sin 10 cos 80, সরি cos 80 মানে তো sin 10 না, 90 ডিগ্রি মাইনাস থিটা বাই sin 10, এটা গেল 1। তাহলে ইভালুয়েট করে ভ্যালু হয়ে গেল 8 নম্বরটা, ঠিক আছে। আর করতে হবে, তাহলে আর দুটো সাম করে 10টা করে দিই, ঠিক আছে। লেখ কোশ্চেন, লাস্ট 2 কোশ্চেন লেখ। prove that cos of alpha plus beta plus sin of alpha plus beta, cos of alpha plus beta plus sin of alpha plus beta is equal to twice sin of pi/4 plus alpha
ইন্টু সাইন অফ পাই বাই 4 প্লাস বিটা। ঠিক আছে, তো এটা কস সাইন আছে, দুটোকে একই করে নিবি, দুটোকে কস বা দুটো সাইন করে নিবি, ব্যাস অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে, মানে এই সাইনটাকে লিখবি পাই কস অফ পাই বাই 2 মাইনাস আলফা প্লাস বিটা। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে কোনটা বলবো, এই দিক থেকে শুরু করো, 2 সাইন সাইন বি করে দেয়, তাড়াতাড়ি হয়ে যাবে। রাইট হ্যান্ড থেকে শুরু হয়, এইচএস থেকে, তাহলে কি হয় 2 সাইন সাইন বি কস অফ a মাইনাস বি পাই বাই 4 প্লাস আলফা, কি ছিল সাইন সাইন বি কস a মাইনাস বি, ঠিক আছে, মাইনাস কস a প্লাস বি। তাহলে কিছু ভুল লিখলাম আবার, দেখিস আলফা প্লাস এটা হলো মাইনাস হবে, এর মনে হচ্ছে দুটো সেম ছিল অ্যাঙ্গেল, নো 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 নো, এটা ঠিক আছে, এখানে এটা চেঞ্জ ছিল মনে হচ্ছে, cos of a minus b 2 sin sin b cos of a minus b minus cos a plus b। ঠিক আছে, তো এটা হচ্ছে সাইনটা প্লাস থাকবে, cosটা মাইনাস হবে, তো cos of a minus b কোশ্চেনটা, হ্যাঁ cos of alpha minus beta plus sin of alpha plus beta, এখন ঠিক আছে। তো cos pi by 4 plus alpha plus minus pi by 4 minus beta, ঠিক আছে, cos a minus b minus cos a plus b, a plus b করে কত হবে pi by 4 plus alpha plus pi by 4 plus beta। then the pi by 4 cancel হয়ে গেল, cos of alpha minus beta চলে গেল, minus cos এটা করলে 90 pi by 2 plus alpha plus beta কে ব্র্যাকেট করে দিচ্ছি, cos 90 plus theta মানে কত, সেকেন্ড কোয়াড্রেন্ট 1 into 90 plus theta, সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলো, আর 1 এর জন্য সাইন হয়ে যাবে। তাহলে এই দিক থেকে আরএইচএস থেকে করে দেওয়া বেশি ভালো, 2 সাইন সাইন ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, ওকে, নাম্বার 10 লাস্ট কোশ্চেন, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ, আবার এসটি ম্যাক্সিমাম মিনিমাম, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম ভ্যালু অফ sin থিটা ইনটু sin অফ থিটা মাইনাস পাই বাই 3। আগেরটাতে অ্যাডিশনে চলছিল তখন, তাই তো, আগে সামনে কি করেছিলাম প্লাস দিয়ে মাইনাস দিয়ে করছিলাম না, sin থিটা প্লাস sin থিটা মাইনাস পাই বাই 3 হলে পুরো ভেঙে দিতে হয়। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট কি sin এ sin b প্রোডাক্ট করতে পারি, তাই তো, বলেছিলাম যে একরকম অ্যাঙ্গেলে নিয়ে আসতে হবে সবকটাকে। তাহলে এটা যদি ইনটু করি হাফ অফ দিয়ে 2 sin থিটা sin অফ থিটা মাইনাস পাই বাই 3। তো sin এর sin ফর্মুলা কি ছিল, হাফ অফ cos a minus b, প্রথমে cos a minus b minus cos a plus b। ঠিক আছে, তাহলে এখান থেকে সেটা কেটে যাচ্ছে, cos এটা হলো 60 ডিগ্রি পাই বাই 3, হ্যাঁ, এইটাকে কিছু করা না, যেমন আছে তেমন থাক, ভেরিয়েবল যেন এক জায়গাতে থাকে, কারণ cos এর মধ্যে বা sin এর মধ্যে বলেছিলাম না, sin এর ভিতরে আলফা প্লাস বিটা থাক, থিটা প্লাস আলফা থাক, যাই থাক, ওর ম্যাক্সিমাম ভ্যালু 1 মিনিমাম মাইনাস 1, এটা ছিল মনে। তাহলে এটা হচ্ছে একই রকম কেস, হাফ অফ এটা cos 60 হলো হাফ মাইনাস এটা যেমন আছে থাক, বুঝা গেল। তো ফাইনালি এলো 1/4 মাইনাস হাফ অফ cos এটা, ব্যাস। এবার কনসেপ্ট লাগিয়ে কি হবে, এটা ম্যাক্সিমাম যখন হবে, এ যখন মিন হবে মিনিমাম দেবে, তখন এর টোটাল ম্যাক্সিমাম, আর এটা যদি ম্যাক্সিমাম দেবে মিনিমাম, হয়ে গেল। তাহলে মিনিমাম ভ্যালু তো ইজিলি পেয়ে গেলাম, মিনিমাম কত না, ওটা ম্যাক্সিমাম কত কত দেয় 1 এ, এটা 1 হবে, তো তাহলে 1/4 মাইনাস হাফ করলে মাইনাস 1/4, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম ওটা যখন -1 যখন দেবে তখন ম্যাক্সিমাম হবে, মানে এই যত মিন তত ম্যাক্সিমাম ভ্যালুটা বাড়বে। তাহলে হাফ 1/4 প্লাস হাফ, এটা করলে কত আসবে 1 প্লাস 2 3/4, ঠিক আছে। তাহলে ম্যাক্সিমাম মিনিমাম চলে গেল, বুঝা গেছে বলে, ক্লিয়ার হচ্ছে, ওকে। তাহলে ভালো লাগলো, এটা একটা ইজি ছিল, ট্রিগোনোমেট্রির মধ্যে খুবই ভালো চ্যাপ্টার, ঠিক আছে। আশা করি ভালো লেগেছে তোদের, হ্যাঁ বুঝতে পেরেছিস। এবারে এটা কমপ্লিট করার পর তোরা তোদের রেফারেন্স বুক করতে শুরু করে দে। দুটো এক্সারসাইজ আছে দেখবি, ঠিক আছে। এসএন হলে একটা, আডিশন হলে দুটো, ঠিক আছে। আদার্স যদি বই করিস তাহলে ওখানে একটাতে থাকবে, ঠিক আছে। চলো বাই বাই, টাটা, ভালো থাকিস সব,